টি-টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেটে এখনো মাঠেই নামেনি সাবেক চ্যাম্পিয়ন পাকিস্তান। তার আগেই চলছে দল নিয়ে বিতর্ক। এবার দলের মধ্যে নয়, একটি টিভি অনুষ্ঠানে ঝামেলা লাগলো ওই দেশের দুই ক্রিকেটারের মধ্যে। এক পক্ষ অভিযোগ জানালেন দল নির্বাচনে বাবর আজমের পক্ষপাতিত্ব এবং দলের খারাপ খেলা নিয়ে, অন্য পক্ষ তা খণ্ডন করলেন। একটি টিভি অনুষ্ঠানে এক সমর্থকের প্রশ্নের উত্তর দিচ্ছিলেন সাবেক ক্রিকেটার আহমেদ শেহজাদ। জানালেন বাবর নিজের পছন্দের ক্রিকেটারদের দলে নিয়েছেন, ভালো না খেললেও তাদের একটানা খেলিয়ে যাচ্ছেন। বিরাট কোহলি ও রোহিত শর্মার উদাহরণ দিয়ে শেহজাদ দেখিয়েছেন কিভাবে বড় ক্রিকেটাররা ছোট দলের বিরুদ্ধে খেলেন না, কিন্তু পাকিস্তানের ক্ষেত্রে বড় ক্রিকেটাররা দুর্বল দলের বিরুদ্ধে খেলার জন্য মুখিয়ে থাকেন। এ সময় তিনি অভিযোগ করেন তরুণদের সুযোগই দেওয়া হয় না। শেহজাদ আরো বলেন, পাকিস্তানের ক্রিকেটাররা দুর্বল দলের বিরুদ্ধে ভালো খেলে নিজেদের দলে টিকিয়ে রাখার চেষ্টা করেন। চ্যাম্পিয়ন্স ট্রফি জেতার পর পাকিস্তান যে কিছুই করেনি সেটাও উঠে এসেছে তার কথায়। তার দাবি একটি নির্দিষ্ট চক্র রয়েছে এর পিছনে। তবে তার অভিযোগ উড়িয়ে দিয়েছেন আরেক ক্রিকেটার ইমামুল হক। জানিয়েছেন বাবর নিজ থেকে অধিনায়কত্বে ফিরে আসেননি, তাকে বোর্ড সেই দায়িত্ব দিয়েছে। পাকিস্তান খারাপ খেলা নিয়ে তিনি দেখিয়েছেন 2021 টি-টোয়েন্টি বিশ্বকাপ সেমিফাইনাল এবং 2022 টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনাল খেলাকে। বাবরের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগও উড়িয়ে দিয়েছেন ইমাম।